বন্ধুরা, আগামীকাল পুরুষোত্তম মাস বা অধিক মাসের অমাবস্যা তিথি, যেই অমাবস্যা মল অমাবস্যা নামে পরিচিত। কারণ এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছিল আর মল পূর্ণিমা ইতিমধ্যেই চলে গিয়েছে। আগামীকাল রয়েছে মল অমাবস্যা। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে মল অমাবস্যা কবে পড়েছে, আপনারা কবে মল অমাবস্যার পুজো পাঠ করবেন। অবশ্যই মল মাস নিবৃত্তি হওয়ার পরেই তবে পুজো করতে হবে। পুজোর শুভ সময় কি রয়েছে, কোন সময় মল মাস নিবৃত্তি হচ্ছে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এছাড়াও এই দিন অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে। অমাবস্যা তিথি শেষ না হওয়া পর্যন্ত আপনারা এই মাসে কোনো রকম শুভ কাজ করবেন না। কোন কাজগুলি করতে পারবেন, কি কি করা নিষেধ রয়েছে এই অমাবস্যা তিথির মধ্যে, এছাড়াও কি করলে আপনাদের পরিবারের মঙ্গল হবে, স্বামী সন্তান নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন, আর্থিক সমৃদ্ধি আসবে, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। সনাতন ধর্মে প্রতিটি মাসেরই আলাদা গুরুত্ব রয়েছে, তবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি 3 বছর অন্তর এমন একটি মাস আসে যা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তরা একে পরম করুণাময় শ্রী বিষ্ণুর মাস হিসেবে পালন করে থাকেন। পুণ্য অর্জনের জন্য যেমন এই মাসটি শ্রেষ্ঠ, তেমনি এই সময়ে বেশ কিছু কাজ করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই সময়ে কোনো নিয়ম ভাঙলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে, তাই অবশ্যই এই দিনে আপনারা কোনো শুভ কাজ করবেন না। চলুন আগে সময়সূচিটা জেনে নিই, তারপরে কি করবেন কি করবেন না, কি নিয়ম রয়েছে, পুজোর শুভ সময় সমস্তটাই জানাচ্ছি। প্রথমে জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার সকাল 11টা 33 মিনিট থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9টা 5 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী অমাবস্যার পালনই রয়েছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার। এই দিনেই আপনারা অমাবস্যার ব্রতোপবাস এবং পুজো পাঠ করবেন। পুজোর শুভ সময় জানাচ্ছি, তার আগে বলে রাখি অমাবস্যার নিশি পালন রয়েছে 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার দিন। অমাবস্যার পুজো আপনারা কোন সময় করবেন, এই দিনেই কিন্তু মল মাস নিবৃত্তি হচ্ছে। মল মাস নিবৃত্তির সময়টি হচ্ছে সকাল 9টা 5 মিনিট। এই সকাল 9টা 5 মিনিটের পরবর্তী যে সময়গুলি আমি বলছি, সেই সময়গুলির মধ্যে যে কোনো সময়ে আপনারা শ্রী বিষ্ণুরও পুজো করবেন, সাথে মা কালীরও পুজো করবেন। অমৃত যোগ শুরু হচ্ছে সকাল 8টা 35 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 23 মিনিটের মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 9টা 13 মিনিট থেকে শুরু করে রাত্রি 12টা 3 মিনিটের মধ্যে। তারপর রাত্রি 1টা 28 মিনিট থেকে শুরু করে মধ্যরাত্রি 2টা 54 মিনিটের মধ্যে। এই সময়গুলির মধ্যে আপনারা সকাল 9টা 5-এ যেহেতু মল মাস নিবৃত্তি হচ্ছে, এর পরবর্তী সময়ে সকাল 10টা 23 মিনিটের মধ্যে পুজো পাঠ করতে পারেন, অথবা বেলা 12টার মধ্যে পুজো করে নেবেন। আর রাত্রে যদি পুজো করতে চান, রাত্রে অমৃত যোগের যে সময়টি বললাম এই সময়ের মধ্যে পুজো করতে পারেন। আর মাহেন্দ্র যোগের শুভ সময় থাকছে রাত্রি 3টে 36 মিনিট থেকে শুরু করে 4টে 19 মিনিটের মধ্যে। এবার জেনে নেব কোন কোন নিয়ম মেনে চলতে হবে আপনাদের এই মল মাসে। মল মাসে কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, পৈতে দেওয়া, বাগদান করা একেবারেই উচিত নয়। মনে করা হয় এই সময় করা শুভ কাজের ফল আশানুরূপ শুভ হয় না। যদি আপনি নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করে থাকেন তবে 15 জুন পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তারপরেই এই সমস্ত ব্যবসা, শুভ কাজ যে কোনো কিছুর শুভ সূচনা করুন। মল মাসের সময় নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিনিয়োগে লোকসানের আশঙ্কা থাকে। নতুন বাড়িতে প্রবেশের পরিকল্পনা থাকলে বা নতুন বাড়ির ভিত পুজোর ইচ্ছে থাকলে এই মাসটি এড়িয়ে চলুন। শাস্ত্রমতে এই সময় নতুন ঘরে প্রবেশ করলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। আপনারা 16 জুন আষাঢ় মাস পড়ে যাচ্ছে, সেই সময় থেকে যে কোনো দিন আপনারা এই সমস্ত শুভ কাজ করতে পারেন। মল মাসের অন্যতম প্রধান শর্ত হলো সংযম। এই সময়ে আমিষ খাবার বর্জনীয়, মদ্যপান এমনকি পেঁয়াজ রসুনের মতন তামসিক খাবার কোনোভাবেই আপনারা খাবেন না। এই খাবারগুলি এড়িয়ে চলুন এই দিনটির জন্য। যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সোনা, হিরে, নতুন গাড়ি, দামি কোনো সম্পদ কেনার জন্য এই সময়টিকে অশুভ বলে ধরা হচ্ছে। আধ্যাত্মিক সাধনার ওপর গুরুত্ব দিলেও বিলাসিতার ক্ষেত্রে এই মাসটি বিরোধীর সময়। সৌভাগ্য ফেরাতে কি করবেন, বেশ কিছু নিষেধাজ্ঞা থাকলেও এই মাসটি কিন্তু হাত গুটিয়ে বসে থাকার জন্য নয়। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা, বিষ্ণু সহস্রনাম জপ এবং ব্রাহ্মণ বা অভাবী মানুষদের অন্ন বস্ত্র দান করলে জীবনের বড় বাধা কেটে যেতে পারে এই মাস কাটার সাথে সাথেই। সবশেষে বলে রাখি, এই অমাবস্যা তিথিতে অবশ্যই মল মাস নিবৃত্তি হওয়ার পর বাড়ির সমস্ত নেতিবাচক প্রভাব দূর করতে আপনারা মা কালীর পুজো করবেন। মা কালীর চরণে জবা ফুল, লাল জবা ফুল আর বেলপাতা অর্পণ করবেন।
কিভাবে অর্পণ করবেন, পুজোর নিয়ম কি রয়েছে আমার আগের ভিডিওতে রয়েছে, চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। এই ভিডিওতেও সংক্ষেপে বলে রাখি, লাল জবা ফুল, লাল জবা ফুলের মালা, নীল অপরাজিতা এইগুলি এই দিন অর্পণ করবেন। সাথে মায়ের পছন্দের যে কোনো ভোগ প্রসাদ, 5 রকম ফল, 5 রকম মিষ্টান্ন এই সমস্ত দিয়ে আপনারা পুজো করতে পারেন নিজের বাড়িতে নিজের মতন করে, নিত্য যেরকম পুজো করেন। আর এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর চরণেও একটি হলুদ ফুল আর তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে, এছাড়াও এই দিনে 108 বার এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।